যদি আপনাদের কার্বোরেটরটা ঠিক হয়ে যায় তাহলে ভালো, আর যদি না ঠিক হয় তাহলে আপনারা কার্বোরেটর চেঞ্জ করে দেবেন। অনেক সময় ভিতরে ফিল্টারগুলো জাম হওয়ার কারণেও কার্বোরেটরটা ফেলে দিতে হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মাহি ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গাছ কাটা মেশিনের কার্বোরেটর কিভাবে রিপেয়ার করতে হয় সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ভিডিওটা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভিডিওটা না টেনে। আমার চ্যানেলটিতে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেন। তো এটা চেনসো মেশিনের পুরানো কার্বোরেটর। তো আর কার্বোরেটরটা আমি আপনাদেরকে রিপেয়ার করে দেখাবো। তো সঙ্গে থাকুন, ভিডিওটা না বাড়িয়ে দেখব। প্রথমে আমি যে নোংরাগুলো আছে আমি পরিষ্কার করে নেব, ভালো করে ক্লিন করে নেব। এবার আমি বন্ধুরা এটা পাত্রে, আপনারা চাইলে পেট্রোলও ব্যবহার করতে পারেন, ডিজেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে পেট্রোল ঢেলে নিচ্ছি। পেট্রোল দিয়ে আমি কার্বোরেটর ওয়াশ করে নেব। বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যে পুরনো কার্বোরেটর ফেলে দেন, সে পুরনো কার্বোরেটর রিপেয়ার করে আপনারা চালাতে পারেন। তা পুরনো কার্বোরেটর কীভাবে রিপেয়ার করতে হয় সেটা দেখার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন। বন্ধুরা ওপরে যে নোংরাগুলো ছিল আমি সেগুলো ক্লিন করে নিয়েছি। ভিতরে যে নোংরাগুলো আছে সেটা ক্লিন করার জন্য এই নাটটা দেখছেন, নাটটা খুলে নেবেন। দেখছেন এটা একটা ফিল্টার, এটা ফিল্টার। এখানেও একটা ফিল্টার আছে, ফিল্টার ভিতরের সাইডটা। অপোজিট সাইডেও চারটে নাট আছে, নাট চারটে খুলে নেবেন। এই চারটে নাট খুলে নেবেন। নাট চারটে খুলে নিয়ে ওয়ার্কার কভারটা খুলে নিচ্ছি। দেখছেন এখানে ফিল্টার আছে, এটা একটা ফিল্টারটা খুব সাবধানে তুলবেন বন্ধুরা, দেখবেন যাতে ছিঁড়ে না যায়।
দেখছেন। ভিতরেও একটা এই দেখুন ফিল্টার আছে, লক্ষ্য করুন এই সাইডে ফিল্টার। এই ফিল্টারগুলো আপনারা ভালো করে ক্লিন করবেন। আর এই যে ছিদ্রগুলো দেখছেন, ছিদ্রগুলো ভালো করে ক্লিন করে দেবেন। অনেক সময় এই নোংরাগুলা, এই ছিদ্রগুলো ব্লক হয়ে যাওয়ার কারণে কার্বোরেটরগুলো খারাপ হয়ে যায়। তো আপনারা পেট্রোল কিংবা ডিজেল দিয়ে ক্লিন করে নিয়ে হাওয়া দেওয়া মেশিন দিয়ে হাওয়া দিয়ে দেবেন। এই সাইডে এটাও ভালো করে ক্লিন করে নেব। এবার যে ফিল্টার আছে বন্ধুরা, ফিল্টারটা আমি পেট্রোলে চুবিয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা এটা আমি লাগিয়ে দিচ্ছি। চারটে নাট খুলেছিলাম, চারটে নাট টাইট করে দেবেন। নাট চারটে স্ক্রু ড্রাইভার দিয়ে খুব ভালো করে টাইট করে দেবেন। বন্ধুরা নাটগুলো লুজ না থাকে ভালো করে টাইট করবেন। তো বন্ধুরা অপোজিট সাইডটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি। ফিল্টারটা দেখছেন, এটা গ্যাস কিট, ফিল্টার নয় এটা গ্যাস কিট। গ্যাস কিটটাও আমি নোংরা হয়ে গেছে, গ্যাস কিটটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে দেখছেন এই ফিল্টারটাও ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নিয়ে লাগিয়ে দিচ্ছি ফিল্টারের উপরে এই কভারটা লাগিয়ে দিচ্ছি।
খুব সাবধানে লাগাবেন বন্ধুরা, ফিল্টারটা যাতে না লড়ে যায়। গ্যাস কিটটাও ঠিকঠাক সাইজ করে লাগাবেন। এবার আমি নাটটা টাইট করে দিচ্ছি। ফুল টাইট করে দেবেন। তো দেখছেন এখানে আমার কার্বোরেটর ফিটিং করা হয়ে গেছে ক্লিন করে। তো আমি আপনাদেরকে একটা কথা বলছি বন্ধুরা, এটা হচ্ছে প্রাথমিক স্টেজ। যখন আপনারা দেখবেন কার্বোরেটর ফেলে দিতে হচ্ছে, তখন আপনারা আমি যেভাবে দেখালাম এভাবে ভিতরটা ক্লিন করে নিয়ে লাগিয়ে দেখবেন। যদি আপনাদের কার্বোরেটর ঠিক হয়ে যায় তাহলে ভালো, আর যদি না ঠিক হয় তাহলে আপনারা কার্বোরেটর চেঞ্জ করে দেবেন। অনেক সময় ভিতরে ফিল্টারগুলো জাম হওয়ার কারণেও কার্বোরেটর ফেলে দিতে হয়। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য, কার্বোরেটর না ফেলে দিয়ে ভিতরের ফিল্টারগুলো ক্লিন করে দেখবেন। যদি না হয় তারপরে আপনারা কার্বোরেটরটা ফেলে দেবেন। তো এই ছিল আমার ভিডিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।